এত বেলা হয়ে গেছে, আমাকে ডাকেনি? না না, ছটফট করার দরকার নেই, চুপ করে শুয়ে থাকুন। গায়ে এখনো জ্বর আছে, আর আজকের মধ্যে জ্বর না কমলে কালকে ব্লাড টেস্ট করাতে হবে। আপনি কাল রাতে কখন এসেছেন? কৈফিয়ত চাইছেন আমার কাছে? মনে হচ্ছে আপনি যেন আমার সত্যিকারের বউ। আমি কখন আসছি যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। চাইতে যাবো? আচ্ছা, কাল রাতে আমি তো এই মাটিতে শুয়েছিলাম, আমি বিছানায় কি করে এলাম আমার তো মনে পড়ছে না। মানে আমি তো ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি কি করে বলবো বলুন? আমি আপনাকে মাটি থেকে তুলে ওখানে শোয়াইনি। না, নিশ্চয়ই তাই শুয়েছেন, নাহলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমি তো আর নিজে হেঁটে হেঁটে আসিনি খাটে। যদি এনেও থাকি বেশ করেছি। কেন এনেছেন? না, এই 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 কৈফিয়তটা আমি আপনার কাছে চাইতেই পারি। আপনাকে আমাকে ওখান থেকে এখানে আনতে কে বলেছে? এখন আবার এই যে আমার কপালে হাত দিয়ে জ্বর টর দেখতেই বা কে বলেছে? সবকিছু আপনি বলে দেবেন, তারপরে আমি করব। হ্যাঁ, অন্তত আমার ব্যাপারে তো আপনি তাই করবেন। ঠিক কেন আমাকে ওপরে আনতে গিয়েছিলেন কাল রাতে? ছি ছি ছি। এই এই ছি 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 মানে কি? এমন একটা ভাব করছেন যেন আমি আপনার শ্লীলতাহানি করেছি। তাও যদি শ্লীলতা বলে কিছু থাকতো। একদম এসব বাজে শব্দ ব্যবহার করবেন না তো। ও, আপনি করলে কোনো দোষ নেই, তাই তো? আমি কোনো বাজে শব্দ আমি ব্যবহার করিনি। আমি খালি বলেছিলাম আপনি কেন আমাকে নিচ থেকে উপরে। হ্যাঁ, কি মানে আমি আপনাকে কি ঘুমের মধ্যে আমি আপনার শ্লীলতাহানি করেছি, তাই তো? আপনার না মনেই পাপ আছে। হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ, সেই জন্যই এই কথাটা বলছেন। আমি বলিনি ওটা। আমি বলেছি যে ঘুমের মধ্যে আপনি নিশ্চয়ই আমাকে পাজাকোলা করে ওপরে তুলে এনেছেন। হ্যাঁ, যদি করেই থাকি তো। কথায় কথায় তো প্রশ্ন করেন কেন বলুন তো? খুব তো লেখাপড়ার বিদ্যের বড়াই করে আপনার সবাই। আমার তো মনে হয় আপনি কিছুই বোঝেন না। এইটুকু এইটুকু সহজ কথাও সহজ করে বোঝেন। এই কোনটা সহজ কথা? কি হলো? সব কথা না সবার জন্য না, আপনি বুঝবেনও না, ছাড়ুন। নামতে বারণ করেছি। আপনি নামতে বারণ করলে আমি শুনতে হবে আপনার কথা? আলবাত শুনতে হবে। আমি আপনাকে এই শর্তে এই বাড়িতে থাকতে দিয়েছি যে আপনি আমার সমস্ত কথা শুনবেন। এখন না অনেক বেলা হয়ে গেছে, তো আপনার কথা শুনে আমাকে এই ঘরে শুয়ে থাকলে হবে না। দরদ উঠলে পড়ছে জিগিরির জন্য। তাও যদি বিনিময়ে কিছু পেতেন, মানে ইনামটুকু পেতেন, অ্যাটলিস্ট প্রশংসাটুকু। কি করব বলুন, যার যেমন কপাল। অন্তত কারোর মিথ্যে বউ হয়ে থাকার থেকে জিগিরি করাটা অনেক সম্মানের। বড্ড কথা ফুটেছে মুখে, কই মুরগির মতো। প্রথমে তো মনে হতো ভেজা বেড়াল। হ্যাঁ, মনে হতো যে ভাজা মাছটা উল্টেও খেতে পারবেন না। ঠিক একদম আপনার বাড়ির লোকজনের মতন কথা বললেন, জানেন? আপনার বাড়ির লোকেরা ঠিক এই ভাষা আমার সাথে কথা বলে। তো আপনি কি এক্সপেক্ট করেছিলেন আপনার সাথে আমি কিভাবে কথা বলবো? অন্যভাবে? নাকি ভেবেছিলেন যে আমরা এক ঘরে থাকি বলে আমি আপনার প্রেমে পড়ে গেছি? কোনটা? বাবা, আমি মূর্খ হতে পারি, কিন্তু অতটা মূর্খ নই। আর আপনার জীবনে কি প্রেমের অভাব আছে নাকি, যে আপনি সবাইকে ছেড়ে দিয়ে আমার প্রেমে পড়বেন? হ্যাঁ, সেটা দয়া করে মনে রাখবেন। হ্যাঁ, আমি সবসময় সেটা মনে রাখি। আপনি মাঝে মাঝে এমন আচরণ করেন যে। এই এই বারবার এই আচরণ আচরণ কেন বলেন? কি খারাপ আচরণ করেছি আমি বলুন? আপনার মোটেও আমাকে ওই মাটি থেকে বিছানায় তুলে আনা উচিত হয়নি। আমি জানি, আমি বুঝি যে আপনি মোটেও, মানে আপনি খুব দয়ালু মানুষ। আপনি চাননি যে আমার জ্বর হয়েছে আমি মাটিতে শুয়ে থাকি, সেই জন্যই আপনি। বাকিরা তো ভুল বুঝতে পারে। বাকিদের কথা যদি বাদ দিই, সায়নী তো ভুল বুঝতে পারে। তো সেই রাস্তাটা খোলা রাখছেন কেন? এক্সকিউজ মি, আমার সায়নীকে নিয়ে আপনাকে এত মাথা কামাতে হবে না। হ্যাঁ, ও কিন্তু যে সে মেয়ে নয়, ওই হাজারো হাজারো মেয়ের মতো যারা রাস্তায় ঘুরে বেড়ায়। ও লাখো মেয়েক, মনে রাখবেন। যাই হোক,
এবার ওষুধ খেতে হবে। আমি আপনার ব্রেকফাস্টটা ঘরে দিয়ে যাচ্ছি। না, কোনো দরকার নেই। না কেন? কারণ আপনার রান্না ব্রেকফাস্ট আমি খাবো না, আমি ফেলে দেবো। আর তাছাড়া আপনার সাথে তো আমার এমন কোনো শর্ত হয়নি যে আপনি ব্রেকফাস্ট আনলে আমার খেতে হবে। বাবা, মেজাজ তো দেখছি সপ্তমে। এই মেজাজের কারণ কি? তাছাড়া আমি কিন্তু আপনার এই মেজাজের ধার ধারি না। আমি আপনাকে কোনো মেজাজি দেখাচ্ছি না, যেটা করব সেটাই বলি। শুধু কাজের লোককে কেন মাথায় তুলছে? কাজের লোককে ব্রেকফাস্ট এনে দেবারই বা কি দরকার? তাকে ওষুধ খাওয়ানোরই বা। আমি না এইসব কথাগুলো সায়নীকে বলে দেবো। ভয় দেখাচ্ছে না আমায়? এসব মানুষ কার জন্য করে জানেন? তাকে ভালোবাসে। আপনার সাথে তো আমার সেই সম্পর্ক না। আর তাছাড়া অন্যের পাওনায় আমি ভাগ বসাতে যাব কেন? ইডিয়েট। হ্যাঁ, আমি ইডিয়েট, আর আমি সেটাই থাকতে চাই। না, শুধু তাই নয়, আপনার মতো ইডিয়েট আমি দুটো দেখিনি। আপনি হচ্ছেন চূড়ান্ত ইডিয়েট, বুঝেছেন? শুনুন, একটা কথা মনে রাখবেন, আমি বাড়িতেও বলে দিয়ে যাচ্ছি, দয়া করে জ্বর যতক্ষণ না কমবে ওই লোক দেখানো কাজ করতে যাওয়ার দরকার নেই নিজে। উনি বললেন আর অমনি যেন হয়ে গেল। ওনার বাড়ির লোকজন যেন আমাকে ছেড়ে দেবে, কাজ না করলে খেতেই দেবে না। শেষকালে তোমার বাড়িতে এসে আমি না খেয়ে বেঘরে প্রাণটা দিই আর কি। তাছাড়া আমাদের মতন মেয়েদের জ্বর নিয়ে অত আতুকুতু করতেও নেই, করলে চলবে নাকি? কাকার বাড়িতে বলে কত জ্বর গায়ে কতদিন কত কাজ করেছি। সে ছিল একদিন ছোটবেলায়, যখন বাবা মা আমি একসাথে থাকতাম। তখন আমি হেঁটে গেলেও যেন বাবার বুকে ব্যথা করত, তুলোয় মুড়ে রাখতো আমায়। এত গম্ভীর হয়ে যাওয়ার মতো সিরিয়াস কিছু বলিনি বোধহয় আমি। শুনুন, এই বাড়িতে কেউ আমার কথা অমান্য করে না, তাই আমি চাই না আপনিও করুন। আমি খাবারটা দিয়ে যাচ্ছি, তারপরে ওষুধটা খেয়ে নেবেন। এখন পেট খালি, তাই না হলে আমি নিজেই খাইয়ে দিয়ে যেতাম। কাঁদছেন কেন? দেখান, শরীর খারাপ হচ্ছে না? এরকম জ্বর হলে কিন্তু মাথা ব্যথা হয়। মাথা ব্যথা করছে না। তাহলে চোখ দিয়ে জল পড়াটাকে তাহলে কি বলে? আপনার বাড়িতে থাকি বলে কি চোখ থেকে জল পড়ারও স্বাধীনতা নেই? খারাপ লোক আপনি। আপনি কাঁদলে আমার ভালো লাগে না। কেন? না না, চোখের সামনেই ন্যাকা কান্না দেখলে খুব অসহ্য লাগে, তাই।